আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। আমি যেহেতু ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, এজন্য আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বেশি করে সিলেট আর ঢাকার অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখাই। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছে ঢাকায় ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমি এখন ঢাকার যে রাস্তাটিতে আছি এটি তো অনেকে দেখে নিশ্চয়ই চিনে গিয়েছেন, আর এখনও যারা চিনতে পারেননি তাদের জন্য আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া যাওয়ার রাস্তা। এখান দিয়ে আপনারা নিউ মার্কেট, গাউসিয়া এবং ইস্টার্ন মল্লিকা সহ অনেক মার্কেটেই যান। আমরা যারা ঢাকায় বসবাস করি তারা কিন্তু বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কে শপিং করলেও আমাদের শপিং গিয়ে শেষ হয় এই নিউ মার্কেট গাউসিয়া গিয়েই। তবে এই জায়গাটির নাম কিন্তু আমি নিজেও জানি না, কারণ আমরা যখন রিক্সা বা সিএনজি নেই তখন কিন্তু আমরা জায়গার নাম বলি না, বলি গাউসিয়া যাব বা নিউ মার্কেট যাব। দেখতেই পাচ্ছেন এখানে রিক্সা আর রিক্সা। ঢাকা শহর কিন্তু রিক্সা নগরীও বলা যায়। ঢাকা শহর যেমন মসজিদের শহর, তেমনি আমার মনে হয় এটি রিক্সারও শহর। আসলে ঢাকার মধ্যে রিক্সা ছাড়া কোনো উপায় নেই, কারণ আপনারা তো জানেন সিএনজি বা অন্য কোনো যানবাহনের ডিমান্ডটা কেমন। তাছাড়া আমার কাছে মনে হয় নিরাপদ না। আর রিক্সা ভ্রমণ করতে করতে যে কোনো জায়গাতে যেতে কিন্তু ভালোই লাগে। কার কেমন লাগে জানি না, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে রিক্সা ভ্রমণ করতেই। চারিদিকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন দোকানগুলো কিন্তু অন্ধকার। আসলে দোকানগুলো অন্ধকার কারণ বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের অনেক সংকট চলছে। 1 ঘন্টা বিদ্যুৎ থাকে আর 1 ঘন্টা বিদ্যুৎ থাকে না। হয়তো এর জন্য ব্যবসায়ীদের অনেক ক্ষতিও হচ্ছে, অনেক কিছু সহ্য করতে হচ্ছে, কিন্তু কি করার, কিছুই করার নেই। কারণ এই সমস্যা শুধু বাংলাদেশে না, এই সংকট বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় কম বেশি সবাই কিন্তু ভোগ করছে। আস্তে আস্তে জনজীবন মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে। জানি না আমাদের সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আজকে তারপর মোটামুটি ফাঁকা এই সাইডটা। বোঝা যাচ্ছে যে ঢাকার মানুষ ঘুরতে গিয়েছে। এলিফ্যান্ট রোড, নৌকা, নিউ মার্কেট নামা। বাবারে বাবা, যে মোটা বড় বট গাছ। বকবক লাকি বকবক করতে করতে আর আমাদের রিক্সা চলতে চলতে কিন্তু আমরা চলে এসেছি এলিফ্যান্ট রোডের 4 রাস্তার মোড়ে। এটাকে অনেকে বাটা সিগন্যালও বলে। এখানে রয়েছে চৌরাঙ্গি একটা মার্কেট, যে মার্কেট থেকে আমি সব সময় জুতো কিনতাম, কারণ ওই মার্কেটের জুতোগুলো যেমন ডিজাইনের ক্ষেত্রে ছিল আনকমন, তেমনি খুবই ভালো কোয়ালিটির ছিল। তবে ইদানিং আর যাওয়া হয় না, কারণ আমার মনে হয় সেখানের জুতোর মানটা একটু কমে গিয়েছে। যাবতীয় সব আর এই সাইডে সিরামিক্স। যাদের বিয়ের শপিং করতে বা বিয়ের কি কি লাগবে সেই লিস্ট করতে কষ্ট হয় তাদের জন্য কিন্তু এই এলিফ্যান্ট রোডের এই জায়গাটি বেস্ট, কারণ এখানে কিন্তু একটা বিয়েতে বা গায়ে হলুদে কি কি লাগে তার পুরোপুরি লিস্টই এখানে রয়েছে। আর সেই লিস্ট দেখে দেখে আপনারা আপনাদের পছন্দ মতো বিয়ে বা গায়ে হলুদের শপিং এখান থেকেই করে নিতে পারবেন।
ঢাকার জনপ্রিয় আজিজ মার্কেট, মেবি কারেন্ট নেই, জেনারেটর চলতেছে। আজিজ মার্কেটটি অনেকের অনেক বেশি চেনা জানা আর অনেকেরই একদমই চেনা জানা না। আসলে এই আজিজ মার্কেটে বেশিরভাগ আসে যারা একটু সাংস্কৃতিক মনা, কবি, সাহিত্যিক রয়েছেন, তারা কিন্তু এই আজিজ মার্কেটে এসে অনেক আড্ডা দেন, আর ওনাদের সবচেয়ে বেশি পছন্দেরই হচ্ছে এই আজিজ মার্কেটে। তবে আমার ব্যাড লাক, আমার কখনোই এই আজিজ মার্কেটে যাওয়াই হয়নি। এই সাইডে হচ্ছে পিজি হাসপাতাল আর বার্ডেন। দেখতেই পাচ্ছেন এখানে যেমন মানুষের সমুদ্র বয়ে যাচ্ছে, ঠিক তেমনি গাড়িরও কিন্তু বন্যায় বয়ে যাচ্ছে। আসলে ঢাকার এটিও একটি ব্যস্ততম এলাকা। এটি ব্যস্ততম এলাকা হওয়ার কারণ হচ্ছে এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুটি হাসপাতাল। একটি হচ্ছে পিজি হাসপাতাল আর আরেকটি হচ্ছে বারডেম হাসপাতাল। বাংলাদেশে অনেক দূর দূরান্ত থেকেই রোগীরা এখানে আসেন, তাই এখানে অনেক মানুষেরও আনাগোনা এবং অনেক যানবাহনেরও যাতায়াত। সামনে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন একটি সুন্দর আলোকিত ওভারব্রিজ। তবে আফসোস, যাদের জন্য এই ওভারব্রিজটি করা হয়েছে তারা কিন্তু বিন্দু পরিমাণ আগ্রহ নিয়ে এই ওভারব্রিজ দিয়ে পারাপার হচ্ছেন না। সবাই কিন্তু নিচ দিয়ে এই পার সেই পার হচ্ছে, যা কিন্তু আমাদের জন্য একদম নিরাপদ নয়। ওই পাশে হচ্ছে ফুলের মার্কেট। শিশু পার্ক কি চালু করছে? আরে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি ছিল, এখানে শিশু পার্ক ছিল একটা। শেখ জামাল টেনিস। ঢাকা শহরের জনপ্রিয় বাস মালঞ্চ ট্রান্সপোর্ট। আর এই পাশে হচ্ছে এটা রমনা পার্ক। আমার জীবনে একবার রমনা পার্ক আসছিলাম পয়লা বৈশাখে আন্টিদের সাথে। এখন তো সুন্দর করছে পুকুরটা। আমরা চিপা চাপা যায় প্রেম করি না। বৈশাখী বিশাল বড় এরিয়া রমনা পার্ক। এই জায়গায় ভিডিও করছি আর যখন বাইক দেখি তখন কলিজার মধ্যে মোচড় দেয় মানুষ দেখলেও। ওই যে হাঁটতেছে, এখানে সন্ধ্যার পর অনেক মানুষ দৌড়াদৌড়ি করে। সামনেই মাজার না নাকি দোল চত্বর। আমাদের মেয়েদের জীবন সত্যি অদ্ভুত। চিরচেনা অনেক জায়গা, চিরচেনা অনেক মানুষগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে অচেনা হয়ে যেতে থাকে। চিরচেনা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গানের কথা মনে পড়ে গেল। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে, মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে, মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। এই জায়গাটার নাম হচ্ছে সেগুন বাগিচা। আর এটা হচ্ছে কি জানি, হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়। ডিফেন্স কি ডিফেন্স
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যক্রম। জাতীয় হিসাব রক্ষণ করে। বড় বড় সরকারি বিল্ডিং, লাইট ফাইট জ্বলে রয়েছে, অফিস করতেছে এখনো। এখানে হেড ছিল যে আমাদের সাততলা যে মামুন পাঠিয়েছে, হ্যাঁ ওই ছিল যে হেড। রিটায়ার্ড হয়েছে। ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, রিকশার মধ্যে ঘুরানটি দিতে দিতে আপনাদেরকে অনেক কিছুই দেখিয়ে দিলাম, সেই সাথে নিজের মনের অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে কিপটামি করবেন না। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।